বুঝলাম না ভাই যে ওদের একটা অনুভূতি আছে। তো এই জিনিসটাই প্রমাণ হয়ে গেল যে ওদের যে কতটা পরিমাণ অনুভূতি। তো মা দেখেন যে মাই আলা কুকুর হোক আর প্রাণী হোক মাই মা কিন্তু বাচ্চারা দেন যে আমার চোর সামনে তো সরাইতে পারতেছে না, মানে জেনে যাবো এই যে বাচ্চা যে জায়গাতে নিতেছি আমরা এইটার লগে লগে ছুটতেছে, মানে বাচ্চারা পায়ালিছে আর বাচ্চারা চিন্তাও দেরি করে না। দেখছেন কতটুকু ভালোবাসা ওদের মধ্যে আল্লাহ দিয়ে রাখছে। আর শুধু তাই না, আমগর এই বাচ্চার যে 2 মাস পর যে ও শুধু মায়ের লগে দেয় এটাও না, আমগর যে বাসায় যে আমগর যে বিলাইটা আছে ওইটার লগেও কিন্তু দেয়া গেছে। ওই বিলাইটা কিন্তু ঘাবড়াই আছে, কিন্তু বিলাইটা হইলেও ভয় পায়, আমগো মা বিড়ালটা মা কুকুরটারে মূলত ভয় পায়, যার কারণে ভিতরে চলে গেছে দৌড়ায়। তো এই যে হঠাৎ করে যে দেখা হওয়াটা ওর মাঝখানে, সেটা কিন্তু দেন যে বিড়ালও কিন্তু অবাক হয়েছে আজকে হঠাৎ কোত্থেকে আইলো এটা। আর এই ধরনের অবুঝ প্রাণীদের জায়গা আমার বাড়িতে সবসময় থাকবে। আর যদি ভাই বিশ্বাস করেন বাসায় যদি জায়গা থাকতো পর্যাপ্ত পরিমাণ, তাহলে ওদের জন্য ছোটোখাটো একটা খামার বানাতাম বিনা স্বার্থে। আর যার ফলে এই ধরনের অবুঝ বাচ্চাগুলোর বাসায় রেখে পালতে পারি না, কারণ পর্যাপ্ত পরিমাণ জায়গা নাই। আর জায়গা না থাকার ফলে ওরা রাস্তায় চলে যায়, যার ফলে অ্যাক্সিডেন্ট হয়ে একটা বাচ্চা আগে মারা গেছিল। তো বাসায় যদি জায়গা থাকতে পারতো তাহলে এত মায়ের বন্ধন ছাইরা ওদেরকে দূরে রাখতাম না।